সুপ্রভাত, জয় যিশু সবাইকে। সাধ্বী বাতলোমিয়া কাপিতানীয় এবং ভিনচেন্সা জেরোসা দ্বারা প্রতিষ্ঠিত সিস্টার্স অফ চ্যারিটি সংঘের একজন সদস্যা আমি, সিস্টার শোভা মণ্ডল, আপনাদের সামনে কিছু কথা বলতে চলেছি কনসেক্রেটেড লাইফ ডে অর্থাৎ সমর্পিত জীবন দিবস সম্পর্কে। কলকাতা ডায়োসিসের ফাতিমা প্যারিসের শ্রদ্ধেয় ফাদার সতীশ মাকাল, অন্যান্য ফাদার এবং সিস্টারগণ সকলের তরফ থেকে আমি আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং গোলাপি শুভেচ্ছা। আজ এই সমর্পিত জীবন সম্পর্কে বলতে গিয়ে আমি খুবই খুশি যে আমি এই জীবন অতিবাহিত করতে, ঈশ্বরের সেবায় নিজেকে সমর্পিত করতে, নিজের জীবন জীবের সেবায় দান করতে সত্যি আনন্দিত এবং খুশি। তাই বলি, ভুবন হবে নিত্য মধুর, জীবন হবে ভালো, মনের মধ্যে জ্বালাও যদি ভালোবাসার আলো। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের হৃদয়ে ঈশ্বরের সেই প্রেম ভালোবাসার আলো প্রজ্বলিত আছে বলেই আজ আমরা এই দিনে উপস্থিত হতে পেরেছি। প্রভু পরমেশ্বরের কাছে আমার এই মিনতি, সারা বিশ্বের সকল পুরোহিতগণ, মনোনীত জন ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে আমরা এই জীবন পথ বেছে নিয়েছি, তার আশীর্বাদে আমরা যেন সারা জীবন তার সেবা করে যেতে পারি। ঈশ্বরের সেবা মানে মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ দুঃখে পাশে থাকা। এখন আমার একটি লাইন মনে পড়ে, বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতার কয়েকটি লাইন আমি বলবো। সেটা হচ্ছে, তিনি বলেছেন, সুখ দুঃখ ভালো মন্দ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো। তা আমি বলবো, সমর্পিত জীবন মানে শুধু সুখের জীবন নয়, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। তাই আশা করব আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনায় আমরা এই জীবন পথে সুখ দুঃখকে পথের সাথী করে ঈশ্বরের পথে আমরা পরিচালিত হব এবং সকল মানুষকে ঈশ্বরের আশ্রয়ে আনতে পারব, তার কাছে টেনে আনতে পারব, তার ডাকে সাড়া দেওয়ার জন্য এখন বর্তমান যুবক যুবতীকে আমরা আহ্বান করতে পারব। আমাদের এই ত্যাগের জীবন, উৎসর্গিত জীবন, সেবার জীবনের মাধ্যমে তারা যেন আকর্ষিত হয়ে প্রভুর পথে চলতে পারে, তার দেখানো পথ যেন বেছে নেয় এবং এই রিলিজিয়াস লাইফ বা সমর্পিত জীবন যেন তারা বেছে নেয়, তাকে সেবা এবং মানুষকে ভালোবাসার জন্য।